জয় যিশু সকলকে। মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোনো বাক্য নিয়ে আসিনি, আজকে একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হলো প্রার্থনা। আমরা জানি যে প্রার্থনা একজন বিশ্বাসীর জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রার্থনা ছাড়া আমরা শক্তিহীন। আর প্রার্থনা কি, প্রার্থনা সম্বন্ধে বাক্যেও অনেক কিছু আছে, যেটা নিয়ে আজকে আলোচনা করব না। কিন্তু প্রার্থনার সময় অনেক সময় আমাদের কিছু বিষয়ের মুখোমুখি আমরা হই, কিছু এক্সপিরিয়েন্স আমরা করি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। হয়তো সকলে করেন না, হয়তো এই পয়েন্টগুলো আমি বলবো, তার মধ্যে কারোর মধ্যে ওইটা উনি এক্সপিরিয়েন্স করে থাকেন, বা কারোর মধ্যে ওটা হয় না। কিন্তু তার মানে এই নয় পরমেশ্বর প্রার্থনা শুনছেন না। পরমেশ্বর আমাদের হৃদয়কে দেখেন, আমাদের বাইরের চেহারাকে পরমেশ্বর দেখেন না। আর বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন বিশ্বাসী, বিভিন্ন অন্য অন্য জায়গায় বিশ্বাসী, সকলেই আমরা প্রার্থনা করে থাকি। কিন্তু আমরা যখন আমরা যেমন অ্যাজ এ বিলিভার, খ্রিস্ট বিশ্বাসীরা যখন প্রার্থনা করি, আমরা সেই প্রার্থনাকে কোথায় আমাদের তফাৎ, আমরা শুধু প্রভু যিশুর নামে চাই। কারণ প্রভু যিশু বলেছিলেন, যদি আমার নামে তোমরা পিতার কাছে কিছু চাও তো তোমরা পাবে। তো এই জন্য আমরা পিতার কাছে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আর প্রার্থনাটা যায় হচ্ছে আমাদের স্বর্গের পিতা, যিনি সমস্ত আমাদের প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকর্তা, প্রতিটা প্ল্যানেটের, আমাদের পৃথিবীর এবং আমাদেরও সমস্ত জীবজন্তুর, সমস্ত পৌধার, তো সব কিছু সৃষ্টিকর্তা। এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করি না, আমরা সৃষ্ট দ্রব্যের কাছে প্রার্থনা করি না। যেমন আমরা সূর্যের কাছে, চন্দ্রের কাছে প্রার্থনা করি না, বা কোনো প্ল্যানেটকে আমরা মনে করি না যে আমাদের জীবনের উপর সেই প্ল্যানেটগুলো কোনো রকম প্রভাব ফেলতে পারে। কারণ আমরা সর্বশক্তিমান পরমেশ্বরের বাচ্চা, ওই জন্য আমরা বিশ্বাস করি না ওই ব্যাপারগুলো। আমি ক্লিয়ার করে দিই, অনেকে বিশ্বাস করেন, তো আমরা বিশ্বাস কেন করি না সেটা আমি বললাম। তো প্রার্থনা করার সময় চলুন আমাদের কি কি অনুভূতি হতে পারে, কি কি অবস্ট্যাকল আসতে পারে, সেগুলো আমরা 1, 2, 3, 4 করে কিছু পয়েন্টে আমি ভাগ করেছি, আমি সেটাই বলতে চাই আজকে। আমরা আরেকটা কথা বলি, প্রার্থনা মানে কিন্তু এই নয় যে আমরা কারোর কাছে গেলাম, কারোর সম্মুখে গেলাম, তার কাছে গিয়ে প্রথমেই একটা ঝুলি বা এই 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 আমার চাই বলে আমরা উঠে চলে এলাম। হ্যাঁ, এরকম প্রার্থনা নয়। তবে তো একজনই বলে যাচ্ছে আর কেউ শুনে যাচ্ছে, তো সেটা একটা মনোলোগ হয়ে যায়। কিন্তু আমাদের প্রার্থনা হচ্ছে, আমরা যখন প্রার্থনা করি, আমরা ওয়েট করি, আমাদের পিতা কিন্তু আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেন। সেই বিষয়টা এখানে নেই যে পরমেশ্বর কিভাবে কথা বলেন, সেটা আমরা জানবো। কিন্তু প্রথম আমরা চাই যে কি কি হয়, আমরা যখন পরমেশ্বরের অনুগ্রহে যখন বসি তখন কি কি হয়। প্রথম আমরা অনেক সময় একটা অনুভূতি একটা আসে আমাদের, যে একটা অদ্ভুত, আমরা হয়তো প্রার্থনা শুরু করেছি, প্রার্থনা করতে করতে হয়তো একটু সময় অনেকটা চোখ বন্ধ করে আমরা অনেকটা ভিতরে যাচ্ছি প্রার্থনার, তখন আমরা আমাদের মধ্যে হঠাৎ একটা ভয়, ওটা কিন্তু কোনো এরকম ভয় না যে দুষ্ট কোনো পশুর উপস্থিতিতে বা দুষ্ট মানুষের উপস্থিতিতে যে ভয়, ওরকম ভয় না, একটা পবিত্র একটা ভয়, ফিয়ার আমাদের মধ্যে হঠাৎ করে চলে আসে। এবং আমাদের যেন একটা মনে হয় যেন একটা কেউ আমাদের আশেপাশে আছে এবং কেউ আমাদের উপস্থিত আছে আমাদের সঙ্গে। অনেক সময় অনেকে ভুল বোঝে এটার সম্বন্ধে, অনেকে মনে করে যে কোনো দুষ্ট আত্মার উপস্থিতি বা কিছু, তা নয়। এটা অনেকটা অ্যাঞ্জেলিক প্রেজেন্স, স্বর্গদূতেরাও অ্যাক্টিভেট হয়ে যায় আমরা যখন প্রার্থনা করি। যে স্বর্গদূতরা আমাদের জন্য রয়েছে, প্রত্যেক বিলিভারের জন্য স্বর্গদূত রয়েছে, এবং সেই স্বর্গদূতেরা অ্যাক্টিভেট হয়ে যায় এবং তারা এই সময় আমাদের আশেপাশে থাকেন এবং আমাদের প্রার্থনাকে পরমেশ্বরের কাছে তারাই নিয়ে যায়। এবং আমরা যখন ড্যানিয়েল পড়ি, ড্যানিয়েলেও আমরা দেখেছি যে সেখানেও প্রার্থনা যখন ড্যানিয়েল করছিলেন, উপবাস প্রার্থনা করছিলেন, সেই সময় উত্তর কিন্তু নিয়ে এসেছিল একজন স্বর্গদূত। এবং সুতরাং আমরা কেন এটা হয়, কারণ উত্তর অনেক সময় পরমেশ্বরের দূতেরাই আমাদের কাছে এনে দেয়। এই জন্য তো এইরকম একটা যখন অনুভূতি হবে, আমরা ভয় পাবো না, আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা চালিয়ে যাব। এটা হলো 1 নম্বর। এবং এই পয়েন্টের মধ্যে একটা কথা বলি, আমরা যদি নতুন নিয়ম পড়ি, সেখানে আমরা সখরিয়া বলে একজনের উল্লেখ পাবো, যিনি হচ্ছেন
ওই বাপ্তিস্মদাতা যে যোহন ছিলেন তার বাবা। এবং সে যখন অনেক বছর ধরে প্রার্থনা করে তার কোনো পুত্র হয় না, কোনো কন্যা সন্তান জন্ম না, মানে সন্তানের জন্ম হয় না, সেই সময় তিনি পবিত্র জীবনযাপন কিন্তু করছিলেন, কিন্তু তার কিন্তু অনেক বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। একদিন যখন সে পবিত্র স্থানে, মানে যে মন্দিরে পবিত্র কুঠুরিতে গিয়ে, একটা নিয়ম ছিল যে সবাই মন্দিরের অন্তঃস্থলে যেতে পারতো না, পবিত্র ব্যক্তিরাই যেতে পারতেন, এবং তার জন্য গুলিবাট হতো, একটা ভোট হতো, এবং তাতে একদিন তার নাম আসে এবং সে যখন যায় প্রার্থনা করতে, নৈবেদ্য চড়াতে পরমেশ্বরের সামনে, সেই দিন পরমেশ্বরের এক দূত আসে তার কাছে খবর নিয়ে, কোনো মেসেজ। তার মানে আমাদের অনেক সময় প্রার্থনার সময় স্বর্গদূতেরা আমাদের প্রার্থনার উত্তর নিয়ে আসে, কোনো নিউজ নিয়ে আসে, কোনো সুখবর নিয়ে আসে। এটা আমরা যীশু খ্রিস্টের জন্মের আগে আমরা দেখেছি, মারিয়ামের সঙ্গেও হয়েছিল। উনি অবশ্য প্রার্থনা করছিলেন না, কিন্তু একজন স্বর্গদূত তার কাছে একটা গুড নিউজ নিয়ে এসেছিলেন। এবার আমি আসব দ্বিতীয় পয়েন্টে। সেখানে আমরা অনেক সময় দেখি এটা হচ্ছে আনন্দের পরিস্থিতি তৈরি, একটা জয়ফুল আমরা হয়ে যাই, এবং কোনো কারণ ছাড়া আমরা একটা আনন্দ অনুভব করি ডিউরিং প্রেয়ার বা প্রেয়ার হয়ে যাওয়ার পরে। এটা আমরা অনেক সময় অনুভব করি। আমার মনে হয় এটা ম্যাক্সিমাম বিশ্বাসীরা অনুভব করেছেন, যে হয়তো আমাদের প্রার্থনার উত্তরটা আমরা দেখিনি, কিন্তু আমাদের একটা সোল আনন্দিত হয়ে যায়। আমরা এখানে প্রথম স্যামুয়েলের থেকে 2:1 দেখব, যেখানে হান্না প্রার্থনা করতে শুরু করেছিলেন। উনি আমরা জানি হান্নাকে, উনি স্যামুয়েলের মা। উনি দীর্ঘকাল ওনার কোনো সন্তান ছিল না, এবং হান্না যখন প্রার্থনায় যান মন্দিরে এবং সেখানে গিয়ে প্রার্থনা করেন, মানে উপবাসের সঙ্গে, এবং সেই সময় প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরে উনি একটা কথা বলেন, প্রশংসা গীত করেন। সেখানে প্রথম লাইনটা আমি একটু পড়তে চাই। সেখানে লেখা আছে যে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল, শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল। তখনও কিন্তু তার প্রার্থনার সঙ্গে সঙ্গে প্রার্থনা যখন উনি উত্তর পান, তারপরে উনি একটা প্রশংসা গীত করেন প্রার্থনার পরে, এবং সেখানে তিনি বলেন যে আমার অন্তঃকরণ সদাপ্রভুতে আনন্দিত। ঠিক একইভাবে আমি যদি প্রেরিতদের কার্য পড়ি, সেখানেও প্রেরিতদের কার্যে 13:52 আমরা দেখব। 13:52 রয়েছে যে আর শিষ্যগণ আনন্দে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইতে থাকিল। কি দিয়ে পরিপূর্ণ হতে থাকিল? আনন্দে এবং পবিত্র আত্মায়। তো আমরা দেখছি তারাও অনেক প্রার্থনা করতেন, এবং প্রার্থনা করার জন্য তাদের কারণ ছাড়া আনন্দ ছিল। আমাদেরও অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো প্রার্থনা করে উঠলাম এবং আমাদের হয়তো একটা অদ্ভুত শান্তি আর আনন্দ আমাদের ঘিরে ধরে, এবং অনেকে হয়তো বলে কি হলো, আমরা তখন হয়তো অনেক সময় একাই এমন আনন্দ করতে থাকি যে আনন্দটা হয়তো বাইরের লোকেরা বুঝতে পারবে না। তো সেটা হচ্ছে এরকম আনন্দ যখন আমরা পরমেশ্বরের উপস্থিতিতে থাকি প্রার্থনার দ্বারা। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন পরমেশ্বরের উপস্থিতিতে আসি, যখন জীবিত পরমেশ্বরের উপস্থিতিতে আসি, সেই সময় আমাদের মধ্যে কেন আনন্দ আসে? কারণ আমাদের সময় একটা ডিভাইন এক্সচেঞ্জ হয় পরমেশ্বরের আত্মার সঙ্গে আমাদের আত্মার। আমাদের যে দুঃখ, আমাদের যে বোঝ, সেটা যখন আমরা নিয়ে আসি পরমেশ্বরের সামনে, বলার আগে পরমেশ্বর সেই বোঝটা তুলে নেন, এবং আমাদের সেই বোঝটা তুলে নেওয়ার জন্য আমাদের পরমেশ্বরের যে সর্বদা আনন্দ রয়েছে সেটা আমাদের মধ্যে প্রবেশ করে। ওই জন্য আমরা অনেক সময় এতটা জয়ফুল হয়ে যাই। তো এবার তৃতীয় পয়েন্টের দিকে যাই। অনেক সময় আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অনেক সময় আমি নিজের থেকে বলছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে, সারাদিন ধরে অনেক কাজ করি, তো এবার যখন নাকি সন্ধেবেলায় প্রার্থনায় বসবো 9টা নাগাদ বা 8টা নাগাদ, তখন আমার মনে হয় আজকে প্রার্থনায় বসবো না, আমি আর পাচ্ছি না। কিন্তু সেই সময় যদি সেটাকে অগ্রাহ্য করে, ক্লান্তিটাকে অগ্রাহ্য করে বসেই যাই, চল বসি, তখন একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে। এই প্রার্থনার সময় আমরা একটা অদ্ভুত সুপারন্যাচুরাল একটা স্ট্রেংথকে আমরা অনুভব করি। অ্যাকচুয়ালি ডিউরিং প্রেয়ার কি হয়, আমাদের মধ্যে পরমেশ্বরের দূতেরা আমাদেরকে স্ট্রেংথেন করেন, আমাদের পবিত্র আত্মা আমাদের স্ট্রেংথেন করেন, তার সামর্থ্য দিয়ে ভরেন। পরমেশ্বরের সামর্থ্যে শক্তি আছে। আমাদের পরমেশ্বরের সামর্থ্যে আমরা জানি যে আমাদের পরমেশ্বর অনেক ওয়াদা করেছেন, যে আমরা যখন প্রার্থনা করি, ওই জন্য
আমরা দেখেছি যখন গেতসেমনি বাগানে যিশু আমাদের যিশু খ্রিস্ট যখন প্রার্থনা করছিলেন, উনি ক্লান্ত হয়ে গেছিলেন, উনি উদ্বিগ্ন ছিলেন, এবং সেই সময় আমরা দেখেছি যে তার সেবা করতে উল্লেখ করা আছে দূতেরা আসেন। তো আমরা অনেক জায়গাতেই দেখতে পাবো, লুকেরও 22:43-44 দেখতে পারবো, তব স্বর্গ সে এক দূত দিখাই দিয়া और बहुत सामर्थ्य देता गया। তো আমরা পুরো ঘটনাটায় যাচ্ছি না। তো আমাদের দেখেছি যে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, শ্রান্ত হয়ে যাই, তখন স্বর্গদূতেরা আমাদেরকে একটা স্ট্রং বানায়, এমন বানায় যে আমাদের সমস্ত ক্লান্তি যেন কেউ একটা মানে 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 পেপার দিয়ে, টিস্যু পেপার যেমন জলের উপর ধরলে পরে শুষে নেয় পুরো জলকে, ঠিক তেমনি পরমেশ্বরের সামর্থ্য আমাদেরকে পুরো আমাদের সেই ক্লান্তিটাকে পুরোপুরি নিয়ে নেয়, এবং সেই জায়গায় এবং পরমেশ্বর নিয়ে নেন, এবং সেই জায়গায় একটা ডিভাইন স্ট্রেংথ, সুপারন্যাচুরাল পাওয়ার আমাদের মধ্যে প্রবেশ করে, এবং আমরা অনেক কাজ এই জন্য পরমেশ্বরের উপস্থিতিতে, পরমেশ্বরের দ্বারা করতে পারি। এটা আমাদের নিজেদের দ্বারা নয়, পরমেশ্বরের দ্বারাই আমরা অনেক কাজ তারপরেও করতে পারি। তো আমরা দেখব ড্যানিয়েলের 10:18 লেখা আছে, আমরা দেখতে পাই ড্যানিয়েল, তার আগের একটু অংশ এমনি আমি সংক্ষেপে বলি। ড্যানিয়েল এক দর্শন দেখেছিলেন, এক ভাববাণী ওনার উপরে হয়েছিল। সেই সময় উনি পরমেশ্বরের উপস্থিতিতে নির্বল বোধ করছিলেন। অনেক সময় হয় আমাদের যেন স্ট্রেংথ চলে যায় পরমেশ্বরের উপস্থিতিতে, আমরা হালকা হয়ে যাই, অনেক আমার যেন বল থাকে না। সেই সময় এখানে লেখা আছে 10:18 যে তখন সেই যে ব্যক্তি দেখিতে মনুষ্যের ন্যায়, তিনি পুনর্বার স্পর্শ করিয়া আমাকে সবল করিলেন। তো অ্যাকচুয়ালি পরমেশ্বরের দূতেরা আমাদের এরকমভাবে সবল করেন। আমরা আমাদের খালি চোখে আমাদের চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু কারোর যদি আত্মিক চোখ খুলে যায় সে দেখতেও পাবে। কারণ আমি এমন অনেককে জানি যারা দর্শন পান, এবং পরমেশ্বরের থেকেই সেই দর্শন, আমি সেটা বিশ্বাস করি, আর আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। এবার আমি নেক্সট পয়েন্টে যাব, সেটা 4 নম্বর পয়েন্ট, ভারীপন, বার্ডেন্ড। আমার তো খুব হয়, আমি জানি না কার সঙ্গে হয়, যে প্রার্থনা করার সময় হঠাৎ করে যেন স্পিরিটে আমরা হেভি হয়ে যাই, আমাদের মনে এমন বার্ডেন আসে কিছু কিছু বিষয়ের জন্য, যাদের জন্য আমরা কোনোদিন প্রার্থনা করিনি, বা আমাদের মাথায় তাদের নামও আসেনি, আমি বসিও নি তাদের জন্য প্রার্থনা করতে। পরমেশ্বর হঠাৎ করে তাদের জন্য আমাদের মনের মধ্যে একটা বোঝ দিতে শুরু করে, এবং আমাদের যেন একটা ভেতর থেকে আসে, আমরা কন্টিনিউয়াসলি তাদের জন্য প্রার্থনা করি, কিন্তু আমাদের হয়তো আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের মনে হয় এর জন্য আমি কেন প্রার্থনা করব, ইনি তো প্রার্থনা চাননি, বা ইনি তো প্রভুকে জানেন না বা চান না। তাও আমাদের অনেক সময় এরকম বার্ডেন আসে। তখন আমাদের যদি এরকম কিছু বোঝ আসে, তবে আমাদের অবশ্যই আমাদের সেই প্রার্থনাটা করা উচিত। এমন যদি হয় যে আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল, আর আপনার মনের মধ্যে কারোর জন্য একটা পরমেশ্বর বলছেন প্রার্থনা করো, তখন আমাদের বুঝতে হবে যে এটা কোনো একটা বিপদের পড়ার সম্ভাবনা তার, এবং তার জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে সেই বোঝ নিয়ে। এবং বিভিন্ন কারণে হেভিনেস আসে। অনেক সময় আমরা প্রার্থনার সময় হঠাৎ করে যেন প্রার্থনারটা একটা অন্যদিকে ফ্লো করে, আমাদের মধ্যে একটা হেভিনেস চলে আসে আমাদের। তখন আমাদের অনেক সময় প্রার্থনার সময় আমরা বিভিন্ন কারণে মানে অহেতুক আমাদের একটা ভারীপন লাগে, সেই ভারীপনটা একটা অন্য রকম জিনিসের উপস্থিতিতে হয়, সেটা পরমেশ্বরের উপস্থিতিতে নয়। যদি সেই উপস্থিতিতে আমাদের একটা অন্যরকম অস্বস্তি হয়, তো সেটা হয়তো অন্য কিছুর উপস্থিতি, তখনও আমাদের কিন্তু থামলে চলবে না। তখন কিন্তু আমাদের পবিত্র আত্মার উপস্থিতিতে এবং যাদের অন্য ভাষা আছে তাদের সেই অন্য ভাষাতে প্রার্থনা করতে থাকতে হবে। কারণ অনেক সময় শত্রু আমাদের প্রার্থনার সময়কে চুরি করতে চায় এবং প্রার্থনাকে চুরি করতে চায়। সেটাকে বুঝতে হবে, আত্মা আমাদের বুঝিয়ে দেবে কার উপস্থিতি। প্রভুর উপস্থিতি হলে এক ধরনের ভয় আনন্দ হবে, আর দুষ্ট কিছুর উপস্থিতি হলেও কিন্তু আমরা বুঝতে পারবো, এবং তখনও আমরা ভয় পাওয়ার দরকার নেই, আমরা প্রার্থনা চালিয়ে যাব। এটা একটা পুরোপুরি অন্য বিষয়, এই বিষয়ে যাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারবো যে কার উপস্থিতিতে আমরা আছি। এটা গেল আরেকটা পয়েন্ট। আরেকটা হচ্ছে অনেক সময় প্রার্থনা করার সময়, এটা 5 নম্বর পয়েন্ট, যে অনেক সময় প্রার্থনা করার সময় আমাদের মাথার মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া আসে, এবং সেই আইডিয়াগুলো এমন আসে যে প্রভু আমাদের সেই সময় অনেক বাক্য দিতে থাকেন, এবং আমাদের ওই বাক্য দ্বারা আমাদের প্রফেটিক ওগুলো বাক্য, এগুলোকে কিন্তু আমরা যেন নোট ডাউন করে রাখি। অনেক সময়
আমাদের যেন সঙ্গে একটা কোনো খাতা থাকে, পেন্সিল থাকে, আমরা যেন লিখে রাখতে পারি, কারণ অনেক সময় প্রার্থনার পরে আমরা সেগুলো মনে রাখতে পারি না। এবং আমরা দেখেছি নতুন নিয়মে পিটারকেও দেখেছি, উনি যখন প্রার্থনা করছিলেন উনি অনেকগুলো ভিশন দেখেন এবং 2-3 বার দেখেন, রিপিট হয় ভিশনগুলো, এবং তারপরে কর্নেলিয়াসের লোক আসেন ওনার গৃহে এবং ওনাকে নিয়ে যান নিজের গৃহে, এবং সেখানে যখন কর্নেলিয়াসের সামনে উনি প্রভু যিশুর কথা বলেন, পুরো পরিবার উদ্ধার পায়। তো এরকম অনেক 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 উদাহরণ আছে। তো আমি বলতে চাইছি যে আমরা যদি প্রার্থনা করছি সেই সময় চোখ বন্ধ অবস্থায় যদি কোনো একটা বাক্য আমাদের মনে পড়ছে, ওটা কিন্তু পরমেশ্বরের থেকে আসছে। ওই বাক্যটাকে আমরা যেন নেগলেক্ট না করি। কোনো যদি আইডিয়া দিচ্ছে সেটাকে নেগলেক্ট না করি। যেমন আমার মধ্যে পরমেশ্বর প্রার্থনার সময় প্রচুর বার্ডেন দিয়েছিলেন, আইডিয়া আসছিল যে তুই এই কর ওই কর, কিছু কিছু নতুন বিষয়ে, এবং আমি ওটা স্টার্ট করেছি। এবং আমি জানি যে প্রভু আমাকে ওইটা স্টার্ট করার জন্য ওখানে প্রার্থনাতে আইডিয়া দিয়েছেন। যদি এটা নিজের আইডিয়া হতো আমি করতে পারতাম না, এবং প্রভু চাইছেন বলেই আমি ওটা করতে পারছি। আর যদি আমাদের এরকম কোনো নতুন আইডিয়া আসে যেটা নাকি পরমেশ্বরের কাজের সঙ্গে জুড়ে রয়েছে, পরমেশ্বরের নামের সঙ্গে জুড়ে রয়েছে, তবে আমরা যেন সেটা অবশ্যই কন্টিনিউ করি, কারণ পরমেশ্বর তাই চান। আরেকটা পয়েন্ট হচ্ছে 6 নম্বর, যেটা ক্রন্দন, ক্রাইং, কাঁদা। অনেক সময় আমরা দেখব, এটা তো আমার সঙ্গে অনেক সময়ই হয়, যে প্রার্থনা করছি কোনো কারণ নেই, দুঃখ যে খুব ব্যাপার তাও না, আমাদের হঠাৎ কান্না আসছে। দুঃখতে তো কান্না আসবেই, কেউ অসুস্থ বাড়িতে আমরা তো কেঁদে কেঁদে প্রার্থনা করি, সেটাও নয়। কিন্তু অনেক সময় আমরা দেখব যে প্রার্থনা করছি আর ভীষণ একটা বেগে আমরা কাঁদছি। হ্যাঁ, এরকম বিভিন্নভাবে হয়। যেমন আমি প্রথম যেদিনকে একটা প্রার্থনাগারে গেছিলাম, আমি কারণ ছাড়া খুব কেঁদেছিলাম, আমি নিজেই জানি না আমি কেন কাঁদছি। ওতে আমার মনে হচ্ছিল যেন আমি ক্লিনস হচ্ছি। হ্যাঁ, আমরা তো বুঝতে পারি না, আমাদের মধ্যে অনেক খারাপ কিছু থাকে, মন্দ কিছু থাকে, কিন্তু আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। কিন্তু পরমেশ্বরের উপস্থিতিতে অনেক সময় পরমেশ্বর আমাদের দেখান এবং আমাদের ধুয়ে দেন, আমরা আমাদের নিজেদের মানে কান্নার জল দিয়ে যেন ধুয়ে দিই। এটা তো একরকম আছে। এছাড়া আমরা দেখছি মানে অনেকে মনে করেন যে কান্না হচ্ছে একটা উইকনেস, দুর্বলতা। তা নয়, কান্না হচ্ছে এমন একটা ভাষা, আমি তো বলবো একটা ভাষা, যেটা নাকি যখন আমাদের ভাষা ফুরিয়ে যায়, হয়তো এমন হয় যে আমাদের ভাষাই ফুরিয়ে গেছে, আমরা কিভাবে যে প্রভুর কাছে আনবো, কিভাবে যে দুঃখের কথা খুলে বলবো, অনেক সময় আমরা দেখি সে সময় যে মানে আমাদের কোনো বাক্য থাকে না, সে সময় অশ্রু কিন্তু আমাদের সেই ভাষা হয়ে পরমেশ্বরের সামনে উপস্থিত হয়। আর পরমেশ্বরের বাক্যে লেখা আছে, পরমেশ্বর সেই অশ্রু আমাদের তার কুপাতে ভরে রাখেন, ওটাও কিন্তু ফেলা যায় না। আমরা যদি দেখি 1 স্যামুয়েলে, ওখানে স্যামুয়েলের মা, যখন স্যামুয়েলের জন্ম হয়নি তখন হান্না খুব দুঃখিত ছিল, কারণ উনি লোকের দৃষ্টিতে বন্ধা ছিলেন, ওনার কোনো সন্তান ছিল না, ওনাকে অনেক কথা শোনাতো। কিন্তু উনি যখন চোখের জলে, উনি কিন্তু কোনো খুব বেশি কথা বলছিলেন না, বিড়বিড় করছিলেন, আর চোখের জলে পরমেশ্বরের কাছে নিবেদন করছিলেন যে তাকে একটা সন্তান দেওয়া হোক। তখন কিন্তু পরমেশ্বর শুনেছিলেন সেই প্রার্থনা। সুতরাং আমাদের মধ্যে যখন অনেস্টি থাকে এবং আমাদের মধ্যে দুঃখ থাকে, তখন আমরা কিন্তু পরমেশ্বরের সামনে যখন নিয়ে আসি সেই আমাদের পিটিশনটা, আমাদের সেই প্রার্থনাটা, অনেক সময় চোখে জল আসে। মানে এটা কিন্তু একটা পার্সোনাল ইন্টিমেসির মতো। অনেক সময় এরকম হয় না যে আমাদের কেউ প্রিয়জন, অনেক দিন পরে যার সঙ্গে দেখা হলো, অনেক দিন পরে তাকে দেখলে পরে আমাদের চোখে জল আসে তার উপস্থিতিতে। ঠিক তেমনি অনেক সময় প্রভুর উপস্থিতিতেও আমাদের চোখে জল আসতে পারে। ওটা একটা মানে আমার মনে হয় যে ওটা একটা ব্যক্তিগত একটা ইন্টিমেসির টাইম, যে অনেক দিন পরে প্রভুর সামনে বসেছি, বা আমি কি করে বোঝাই, এটা ঠিক ভাষা নেই, যে আমাদের মনে হয়তো অনেক সময় অনেক দুঃখ জমে থাকে, সেটাও কিন্তু অনেক সময় অশ্রুর, সেটা ভাষার মতো করে পরমেশ্বরের সামনে ওটাকে নিয়ে যায়। তবে বচনে লেখা আছে যে অশ্রুর সঙ্গে বপন করে সে আনন্দগারের সঙ্গে ফসল কাটবে। তার মানে যে কেঁদে কেঁদে প্রার্থনা করেছে, একদিন জোর করে কাঁদতে বলছি না, ওটা নিজে অটোমেটিক আসবে, এবং সেটাও কিন্তু ফেলনা নয়, সেখান থেকেও কিন্তু সে একদিন প্রকাশ্যে সে হয়তো গোপনে চোখের জল ফেলেছে, কিন্তু প্রকাশ্যে আনন্দগানের সঙ্গে সেই উত্তর পাবে। এখানে লেখা আছে, আমি বলছি না, বচন বলছে। তো অনেক সময় আমরা বুঝতে পারি না কি করে আমরা প্রার্থনা করব। তো এরকমভাবে আমরা যদি দেখি রোমিও পুস্তকের 8:26 কি লেখা আছে, তবে আমাদের ক্লিয়ার হবে অনেকটা এই ব্যাপারে। এখানে লেখা আছে, আর এইরূপ
আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। হিন্দিতে খুব ভালো লেখা আছে এটা, কিন্তু আমি এখানে বলছি আত্মস্বর। এখানেই ক্রন্দনের কথা বলা হচ্ছে যে অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা কী রূপে প্রার্থনা করব, আমাদের বুদ্ধিহীন হয়ে যায়, কারণ আমরা দুর্ভাবে প্রার্থনা করতে পারি। একটা হচ্ছে নিজের বুদ্ধির দ্বারা, আর একটা হচ্ছে পবিত্র আত্মার দ্বারা। কিন্তু অনেক সময় পবিত্র আত্মার দ্বারা যখন প্রার্থনা করি তখন আমরা একটা আর্তনাদের মতো শোনায় সেটা, এবং সেটাও কিন্তু প্রভুর দৃষ্টিতে অগ্রাহ্য নয়। যদি কেউ মনে করে থাকেন যে এটা একটা দুর্বলতা, তাকে আমি বলছি যে ক্রন্দনের সঙ্গে প্রার্থনা করাটা কোনো দুর্বলতা নয়, কারণ প্রভুও কেঁদেছিলেন। আমরা জানি প্রভু একবার যখন লাজার মারা গেছিলেন এবং উনি ওই কবরের সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন, তা বলে কি প্রভু যিশু দুর্বল ছিলেন? ওনার দুঃখ হয়েছিল, ওনার মধ্যে যে কম্প্যাশন ছিল সেটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ওরকম কম্প্যাশন যদি আমাদের মধ্যে থাকতো তবে আমরা অনেক বাড়তাম। আমাদের মধ্যে ওই কম্প্যাশন নেই, তাও প্রভু কেঁদেছিল, সেটাই আমি উল্লেখ করলাম। সুতরাং যারা আমরা কেঁদে কেঁদে প্রার্থনা করি তাদের চিন্তার কিছু নেই, নিজেদের দুর্বল ভাবারও কিছু নেই, কারণ প্রভু আমাদের সেরকম প্রার্থনা করতে সহায়তা করেন পবিত্র আত্মা। আরেকটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট হচ্ছে শান্তি। আমরা অনেক সময় অভিজ্ঞতা করি খুব শান্তি, একটা অদ্ভুত শান্তি। প্রভু ওই জন্য বলেছেন যে না, যে তোমরা যখন, আমরা ফিলিপিয়ান্সে পড়ি, যে আমি বচনটা পড়ছি না, যে যখন তোমাদের কোনো রকম প্রার্থনার বিষয় থাকে তো তোমরা চিন্তা করো না, সমস্ত বিনতি প্রার্থনার দ্বারা তোমরা পরমেশ্বরের সম্মুখে রাখো, আর পরমেশ্বরের শান্তি তোমাদেরকে অধিকার করে নেবে। অদ্ভুত শান্তি, যেটাকে কোনো মানে ব্যাখ্যা করা যায় না, এমন শান্তি আমাদের হৃদয়কে অধিকার করে নেয়। স্বর্গের পিতার কাছে যে মুহূর্তে আমরা প্রার্থনাটা রাখি, পরমেশ্বর সেই অদ্ভুত শান্তি, পরমেশ্বরের কাছে অদ্ভুত শান্তি রয়েছে, আর পরমেশ্বর ওই ডিভাইন এক্সচেঞ্জই বলবো, অদ্ভুত শান্তিতে আমাদের ভরে দেন। এবং আমরা যখনই কোনো প্রার্থনার পরে দেখব আমাদের মন, হৃদয়, প্রাণ এরকম শান্তিতে ভরে গেছে, তখন আমরা কিন্তু খুশি হব, আনন্দিত হব, কারণ আমরা জানবো আমাদের উত্তর আমরা পেয়ে গেছি, সময় মতো আসবে। এবং প্রার্থনার সময় অনেক সময় আমরা বচন পাই, এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। অনেক সময় বাক্য পাই, অনেক সময় ঈশ্বর আমাদের সঙ্গে ডিউরিং প্রেয়ার অনেক কথা বলেন, এবং উনি কিন্তু কিছু বাক্য দেন। হ্যাঁ, আমি বলবো যে আমি মানে কিছু যদি রিসিপ্টের মতো কিছু দিলে পরে যে আমরা রিসিপ্ট পাই না, তো ঠিক তেমনি মানে কিছু কিনলাম, এটা রিসিপ্ট পাই, আমি এটা জাস্ট বলছি। ঠিক তেমনি আমরা যখন পরমেশ্বরের সামনে বলা শেষ করি, অনেক সময় পরমেশ্বর বচন দেন, আমাদের বাক্য দেন। ওই বাক্যটা যদি আমরা সেই মুহূর্তে পাই, ওটা যেন না ভুলি, ওরা যেন নোট ডাউন করি, এবং ওই বাক্য নিয়েই যেন আমরা আগেও যেন আনেওয়ালা কালে যেন আমরা ওই বাক্য নিয়ে আমরা যেন প্রার্থনা কন্টিনিউ করতে থাকি, ওই বাক্য যেন আমরা লিখে রাখি, এবং হৃদয়ের যদি কারোর মনে রাখার ক্ষমতা থাকে সে যেন মনে রাখি, এবং ওই বাক্যকে স্মরণ করে যেন আমরা বাক্যটাকে গ্রহণ করে আমরা যেন ওই বাক্যের দ্বারা প্রার্থনা করি। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা যখন প্রার্থনা করি অনেক সময় ডিস্ট্র্যাকশন আসে, বাধা আসে, বিভিন্ন বাধা। এটা প্রত্যেকের সঙ্গে হয়, আমার সঙ্গে ভীষণভাবে হয়। প্রার্থনা করতে বসলাম, কোনো ফোন আসবে না তার আগে, কিন্তু প্রার্থনা করতে বসলে ফোন আসবে। সে সময় কলিং বেল বাজবে, সে সময় ধোবি আসবে, সে সময় সেলসম্যান আসবে, সে সময় প্রতিবেশী আসবে, এবং অনেক সময় যদি কেউ নাও আসে, প্রার্থনা করছি মন ডিস্ট্র্যাক্ট হতে শুরু করবে, মন স্থির হতে পারে না। অনেক সময় চোখ বন্ধ করে প্রার্থনা করছি, আমাদের তখন মনের মধ্যে অনেক কথা আসে যে এটা করতে হবে, এই জিনিসটা তো আমি ভুলে গেছিলাম। তখন যেন শত্রু আমাদের মনে করিয়ে দেয় তোর এই কাজগুলো বাকি আছে, আর এমার্জেন্সি কাজ এমন মনে আসবে যে কতক্ষণে আমি প্রার্থনাটা শেষ করবো আর ওই কাজে হাত দেব। তো আমরা যখন প্রার্থনা করব তার আগে আমরা যেন ছোট্ট প্রার্থনা করে নিই ওটার জন্য, যে আমরা যখন প্রার্থনায় বসবো আমাদের যেন কোনো রকমের কিছু এমন কিছু না হয় যে আমাদের মাঝপথে প্রার্থনা বন্ধ করতে হয়। কারণ অনেক সময় আমরা যখন হাঁটু গেড়ে বসি না, তো স্বর্গ হিলে যায়, যেখানে প্রার্থনা করি সেই জায়গাটা হিলে যায়, সেই ক্ষেত্র হিলে যায়। তো আমরা বাক্য দিয়ে বলছি না, অনেক বাক্য আছে এই জন্য এর মধ্যে, কিন্তু যদি এরকম হয় আমি এটাই বলবো যে আমরা আগেই বসার সময় একটু প্রার্থনা করে নেব, কারণ ডেভিলের খুব প্রবলেম হয়। আমরা যদি টিভি দেখি, আমরা যদি কারোর সঙ্গে বসে গসিপ করি, আমরা যদি এদিক ওদিক কিছুই কাজ করি,
ডেভিলের কোনো প্রবলেম নেই, কিন্তু ডেভিলের তখন প্রবলেম হয় যখন আমরা আত্মাতে ভরে আমরা প্রভুর বাক্যকে নিয়ে আমরা একটা আত্মিক যুদ্ধের মধ্যে দিয়ে যাই, তখন ডেভিলের ভীষণ খারাপ লাগে এবং ও ভাবে গেল। এই যদি প্রার্থনা করতে বসে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এদের ঘরের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, এর ফিনান্স ঠিক হয়ে যাবে, এদের এর সঙ্গে রিলেটেড সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো প্রার্থনা করার আগে আমরা একটু প্রার্থনা করে নেবো যেন এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর আমরা অনেক সময় 10 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রার্থনা করার পরে আমরা অনেক সময় ক্লিয়ারিটি পাই, আমরা বুঝতে পারি, একটা জেন্টল ভয়েস আমরা শুনতে পাই, ঠিক বোঝানো যায় না ওটা। আমি বলি না প্রভু বলেছে, এখন অনেকে মনে করবে কি করে বুঝলে, কিন্তু প্রভু বলে। হ্যাঁ, ওটা একটা এক্সপিরিয়েন্স, ওটাকে ঠিক ব্যক্ত করা যায় না, কিন্তু প্রভু কথা বলেন। আমাদের কান বন্ধ থাকে বলে আমরা শুনতে পাই না, কিন্তু যখন আমরা প্রার্থনাতে গভীরে যাই তখন আমরা প্রভুর ভয়েসকে শুনতে পাই, অনেকে দর্শন পাই, অনেকে ভাববাণী করেন, তারপরে অনেকে প্রফেটিক ওয়ার্ড পান। তো আমরা প্রার্থনা যেন এরকম আত্মাতে ভরে প্রতিদিন, যদি ইচ্ছা নাও করে আমরা যেন প্রার্থনা করি। হয়তো ইচ্ছা করে না অনেক সময় যে আমি দুর্বল ফিল করছি বা পরে প্রার্থনা করলেও হবে, আমার হাজব্যান্ড তো প্রার্থনা করে আমার জন্য, আমার ছেলে অন্য কেউ করে গৃহের, আমার দরকার নেই, এরকম না, আমরা প্রত্যেকেই যেন প্রার্থনা করি। একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গের পিতা, আমি প্রার্থনা করি যে আজকে যে বাক্য বলবো না প্রভু, যে কথা তুমি সকলকে প্রার্থনার বিষয়ে বলতে বললে আমি বললাম প্রভু, এবং আমরা যেন প্রত্যেকে যারা শুনছি তারা যেন প্রার্থনাশীল ব্যক্তি হতে পারি। আমাদের ভাই বোনরা যারা রয়েছে এখানে উপস্থিত, প্রত্যেকে যেন প্রার্থনাতে অনেক এগিয়ে যেতে পারে এবং তারা যেন প্রভু প্রত্যেকে নিজের নিজের প্রার্থনায় বাড়তে পারে, উত্তর পায় এবং তাদের সঙ্গে তুমি কথা বলো। আর এই সময়ের জন্য অনেক ধন্যবাদ দিই। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।